জানি করি আমি আমার পিতা মাতার চরণে, যাদের কৃপায় এলাম আমি এই ধরা ধামে। তারপরে বন্দনা করি আমি আমার গুরুদেবের চরণে, যার কৃপায় এলাম আমি এই হরিনাম সংকীর্তনে। তুমি নন্দ দুলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়ন মণি। 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 দীন দয়াল গিরিধারী লাল, বলে বনমালা হে বনমালী। দয়াল গিরিধারী লাল, বলে বনমালা হে বনমালী। দীন দয়াল গিরিধারী লাল, বলে বনমালা হে বনমালী। নন্দ দুলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়ন মণি। নন্দ দুলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়ন মণি। তুমি সত্যনারায়ণ সেতাই শ্রীরাম, তারপর শ্রীকৃষ্ণ কলিতে গৌরাঙ্গ। শ্রীনারায়ণ শ্রীধায় শ্রীরাম, তারপরে শ্রীকৃষ্ণ করিতে গৌরাঙ্গ। সত্যনারায়ণ সেতাই শ্রীরাম, তারপর শ্রীকৃষ্ণ কলিতে গৌরাঙ্গ। সত্যনারায়ণ শ্রীধায় শ্রীরাম, তারপরে শ্রীকৃষ্ণ করিতে গৌরাঙ্গ। নন্দ দুলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়ন মণি। নন্দ দুলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়ন মণি। তুমি নন্দ দোলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়ন। তুমি সুন্দর নটবর ব্রজের কানাই, তুমি সুন্দর নটবর ব্রজের কানাই। সুন্দর নটবর ব্রজের কানাই। তুমি সুন্দর নটবর ব্রজের কানাই। তুমি ভক্তগণের প্রাণের ঠাকুর ব্রজের কানাই। তুমি ভক্তগণের প্রাণের ঠাকুর
ব্রজের কানাই তুমি ভক্তগণের প্রাণের ঠাকুর ব্রজের কানাই তুমি ভক্তগণের প্রাণের ঠাকুর ব্রজের কানাই সুন্দর নটবর ব্রজের কানাই তুমি সুন্দর নটবর ব্রজের কানাই সুন্দর নটবর ব্রজের কানাই তুমি সুন্দর নটবর ব্রজের কানাই বিপদ বাড়ি মধুসূদন ব্রজের কানাই তুমি বিপদবারী মধুসূদন ব্রজের কানাই বিপদ বাড়ি মধুসূদন ব্রজের কানাই তুমি বিপদবারী মধুসূদন ব্রজের কানাই তুমি সুন্দর নটবর ব্রজের কানাই সুন্দর নটবর ব্রজের কানাই নটবর ব্রজের কানাই তুমি সুন্দর নটবর ব্রজের কানাই মা যশোদার নয়ন মনি ব্রজের কানাই তুমি মা যশোদার নয়ন মণি ব্রজের কানাই তুমি মা যশোদার নয়ন মনি ব্রজের কানাই তুমি মা যশোদার নয়ন মণি ব্রজের কানাই সুন্দর নটবর ব্রজের কানাই তুমি সুন্দর নটবর ব্রজের কানাই সুন্দর নটবর ব্রজের কানাই তুমি সুন্দর নটবর ব্রজের কানাই জয় নিতাই জয় রাজেশ্যাম জয় নিতাই সমবেত ভক্তমণ্ডলী ও আমার উপস্থিত ভক্তমূর্তি মা এবং বোনেরা, ভগবানের অপ্রাকৃত অনন্ত কৃষ্ণ কথামৃত পরিবেশন করার পূর্বে আমি বাঁকুড়া জেলার তড়কাবাইজ গ্রাম থেকে আগত অরিজিৎ ঘোষাল এবং আমার ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে সকল কৃষ্ণ ভক্তির চরণে রইল আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। ভগবান বলে গেছেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। এই যে ভক্তির জন্য নাম ধরেছি আমি, বাঞ্ছা কল্প তরু। এই ভক্ত যদি ভগবানের কাছে মাতা পিতার তুল্য হন, এই ভক্তই যদি ভগবানের কাছে গুরুতুল্য হন, তাহলে আপনাদের মতন ভক্তির চরণে রইল আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। আমার গুরুদেব শ্রদ্ধেয় সব্যসাচী চ্যাটার্জি মহাশয় এবং আমার গুরু ভাই অনুরাগ চ্যাটার্জি ও অনুভব চ্যাটার্জি এবং আমার ক্লাসিক গুরু পায়েল চ্যাটার্জি মহাশয়ের আশীর্বাদ মাথায় নিয়ে আজকে লীলা কীর্তন শুরু করতে চলেছি। নিয়ম অনুসারে যিনি সংকীর্তনের পিতা শ্রীমান মহাপ্রভুকে এই হরিবাসরে আহ্বান জানিয়ে আমাদের লীলা কীর্তনটি শুরু করতে চলেছি। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, ফুলুর ধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌরে নরে সোনার নদিয়ায়, ফুলধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌরে গৌর এলো রে সোনার নদিয়ায়, ফুলুর ধ্বনি শরীর ধ্বনির শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। কয় গো মায়েরা উঠুন ধরে দিন, আমার হরি হরি বলুন। হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে ডোরে। গৌর এলো আর সঙ্গে কারা কারা এলেন? গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই
হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতাই বলুন বাবারা হরি হরি বলুন আমি জগৎ মাতায় হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতাই হরি বলুন বাবারা হরি হরি বলুন নামে জগৎ মাতায় গৌরে লোরে সোনার নদিয়ায় ফুলুরি ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় ফুলুরি ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে মায়া বলুন বাবারা হরি হরি বলুন নীলাচল রে প্রভু নীলাচল রে প্রভু ভক্তগণ কানে কানে নীলাচলপুরে প্রভু পুরে প্রভু আমার ভক্ত শনে নীলা জল নীলাচলপুরে ভাবনি ভিগরা নব নব ভাবে নব নব ভাবে হৃদয় তোরা দেখে যা তোরা দেখে যা পুরে প্রভু আমার ভক্তগণ শনে শনে পুরে পুরে প্রভু আমার ভক্তগণ শনে শনে প্রভাতের কথা গোড়ায় হইল তারানে তারানে আবার প্রকাশের কথা গোনা প্রভাতের কথা গোড়ায় হইল তারানে তারানে প্রভাসের কথা গোরা হইল মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে প্রভাত যোগের কথা গোড়ার মনেতে পড়েছে প্রভাত যোগের কথা গোরার মনেতে পড়েছে প্রভাত যোগের
পড়েছে, ভাবনিধির কথা গোরার মনেতে ভাবনিধি কথা গোরার মনেতে পড়েছে। একবার হরি 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 বলে আনন্দে বাহু তোলে হরি 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 বলে আনন্দের বাহু তুলে হরি 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 বলে আনন্দের বাহু তুলে হরি 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 বলে আনন্দের মনেতে পড়েছে। 1486 খ্রিস্টাব্দে 18ই ফেব্রুয়ারি এক শুভ দোল পূর্ণিমায় শচীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ হাতে নেমেছে। চৈতন্য মহাপ্রভু। বৃন্দাবনে যিনি ছিলেন যশোদার নন্দন শ্রীকৃষ্ণ, ব্রজের নন্দন শ্রীকৃষ্ণ, তিনি কলিকালে হলেন রাধাকৃষ্ণের মিলিত বিগ্রহ শ্রী শচীর নন্দন গৌরহরি। ভাবরসে গোড়ায় আমার শ্রী গৌরাঙ্গ তনু, যার বাইরে রাধা আর ভিতরে কানু। দাপরি যুগের গোবিন্দে গো আর রাধারানীর রানী, তিনি হলেন প্রাণের গোরা। কলিকালে অবতীর্ণ হয়ে কলির জীবকে উদ্ধার করার জন্য বলে উঠলেন, সকলে মিলে আজ আমার সাথে দুটি হাত তুলে গাও। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহু শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ চাহু শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহু শ্রীকৃষ্ণের নাম রে। ও ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের মুখে বলো কৃষ্ণ নাম পূর্ণ হবে মনটা। মুখে বলো কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। মুখে বলো কৃষ্ণ নাম পূর্ণ হবে মনটা। মুখে বলো কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। বদন ভরে গাও হরি নাম রে। তোমরা বদন ভরে গাও হরি নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহু শ্রী কৃষ্ণের নাম রে। বলো বাবা দুটি বাহু তুলুন। কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহু শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহু শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের শাস্ত্রে আরো প্রমাণ হলো, 4 যুগে 4 ধর্ম জীবেরই কারণ। অতএব কলিযুগে ধর্ম হয় হরিনাম সংকীর্তন। আমাদের যুগ 4টি, সত্য, ত্রেতা, দাপর এবং কলি। সত্যের ধর্ম ধ্যান, ত্রেতার ধর্ম যাগযজ্ঞ, দাপরের ধর্ম সেবা ও পূজা এবং কলিযুগের ধর্ম হয় হরিনাম সংকীর্তন। তাই শ্রীমন মহাপ্রভু আমাদের মতো কলির জীবকে উদ্ধার করার জন্য বললেন, হরের নাম হরের নাম হরের নামই কেবলম কৌল নাস্তেব 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 গতির অন্যধাম। ধরলৌ ধরলৌ লৌ রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। একবার ধরলো ধরলো লনে কি শরীর প্রেম নিতাই ডাকে যায়। ধরলৌ ধরলৌ লৌ রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। একবার ধরলো ধরলো লনে কি শরীর প্রেম নিতাই ডাকে যায়। নিতাই ডাকে আয় প্রেমী গৌরী ডাকে আয়। নিতাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে আয়। ডাকে আয় প্রেমী গৌরী ডাকে
ভক্তমণ্ডলী, মা এবং বোনেরা, মহাজনেরা বলে গেছেন সর্বশক্তিপূর্ণ হরির নাম। এই ভগবানের নাম যে সর্বশক্তিমান তার একটি সুন্দর দৃষ্টান্ত রয়েছে। ভগবান শ্রী রামচন্দ্র যেদিন সাগরের মধ্যে সেতু বন্ধন করে শ্রীলঙ্কায় প্রবেশ করলেন, তখন লঙ্কাধিপতি রাবণের সেনাপতিরা বলছে, মহারাজ আজ আপনার দিন শেষ। আমার দিন শেষ কেন? সবাই কি জন্য আমার দিন শেষ? এমন একজন এসেছেন যার নাম রাম, তার নামের এমন মহিমা, তার মানুষ সৈন্য বড় বড় প্রস্তর নিচ্ছে, আর সে প্রস্তর বা সেলাই লিখছে রাম রাম, আর রাম রাম উচ্চারণ করতে করতে ওই শিলা সমুদ্রের জলে ফেলতেই শিলা ভেসে উঠছে। আর তার উপর ভর করে তারা আমাদের শ্রীলঙ্কায় প্রবেশ করছেন। রাবণ মৃদু হেসে বলছেন, এই জন্য তোমরা ভয় পাচ্ছ? আর কিনা বলে দিলে আমার দিন শেষ। শোনো, তবে রাম নামে যদি শিলা জলে ভাসে তাহলে এটাও মনে রাখো, আই এম রাবণ, আমার নামে শিলা জলে ভাসবে। রাবণের সেনাপতিরা বলছে, বলে হ্যাঁ রাবণ, বলে হ্যাঁ রাজামশাই, প্রমাণ দেখাতে পারবেন যে আপনার নামে শিলা জলে ভাসে? হ্যাঁ, যাবো, এখনই একটা বড় দেখি প্রস্তর নিয়ে এসো। এবার প্রস্তর বা সেলাই যেই না লিখেছে রাবণ রাবণ এবং সকলকে নিক্ষেপ করে যেই না সমুদ্রের জলে নিক্ষেপ করেছে, শিলা ভেসে গেছে। সবাই করতালি দিচ্ছে আর বলছে বাহ বাহ। এবার তাহলে রামকে ভয় পাওয়ার কিছু নেই, আমাদের রাবণও কম যায় না। এবার তাহলে যুদ্ধ হবে সমানে সমানে। রাত্রিবেলা রাবণের স্ত্রী সহধর্মিনী অর্ধাঙ্গিনী মন্দোদরী স্বামীর পদসেবা করতে করতে বলছে, স্বামী, আমি আপনার সবচেয়ে ভালো চিনি। আপনার মতো যোদ্ধা ত্রিভুবনে কেউ নেই, আপনার মতো নিষ্ঠা ব্রাহ্মণ ত্রিভুবনে কেউ নেই। আমি জানি, আমি মর্যাদাও দিই, কিন্তু আপনার নামে শিলা জলে ভাসবে এটা ঠিক আমি মন থেকে মেনে নিতে পারছি না। আমার সত্যি করে বলুন তো স্বামী, কি এমন করেছেন যার জন্য আপনার নামে শিলা জলে ভেসেছে? আমায় বলুন, আমি আপনার সহধর্মিনী অর্ধাঙ্গিনী, আমার জানার অধিকার আছে। এ কথা শুনে রাবণের দুই নয়ন বেয়ে অশ্রু নেমে এলো। মন্দোদরী, তাহলে তুমি আসল রহস্য শোনো। যেদিন আমি সীতাকে হরণ করে নিয়ে এসেছিলাম, সেদিন তুমি তিরস্কার করেছিলে, বলেছিলে পর নারীকে কেন নিয়ে এলে। সেদিন আমি তোমার প্রশ্নের উত্তর দিইনি। আজ একসাথে দুটো প্রশ্নের উত্তর আমি দেব। এক, সীতাকে কেন আমি এনেছি? দুই, কি এমন করেছি যার জন্য আমার নামে শিলা জলে ভেসেছে। তবে শোনো, প্রথমত সীতাকে আমি এই কারণেই এনেছিলাম, আমি জানি এই রাক্ষসের দেশে ভগবান শ্রী রামচন্দ্র কোনোদিন তার চরণ ধুলি দেবেন না। আমি এটাও জানতাম, সীতাকে যখন আমি হরণ করে নিয়ে আসবো, তখন সীতার কানে ভগবান শ্রী রামচন্দ্র যেদিন এই মাটিতে আসবেন, সেদিন এই মাটি ধন্য হবে। দ্বিতীয়ত, সেটা আমার নামে জলে ভাসেনি, আমি লোককে দেখানোর জন্য শিলার উপরে লিখেছিলাম রাবণ রাবণ, এবং শিলার নিচে 108 বার লিখেছিলাম রাম 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 রাম। তাই শিলা জলে ভেসেছে। তাই রাম নামের মধ্যে যে সর্বশক্তি আছে, এটা যার পরম শত্রু আর সেও প্রমাণ করে যায়। তাই মায়ের আবার উলু উলু দিন গো, কই গো মায়েরা, একটু ভালো করে উলুধ্বনি দিন। আমি কেন আপনাদের ভালো করে উলুধ্বনি দিতে বললাম? উলুধ্বনি হচ্ছে খুব পবিত্র এবং মঙ্গলময় ধ্বনি।
তত্ত্বগতভাবে উলু শব্দটির এক বিশেষ অর্থ আছে। উ শব্দে রাধা, লু শব্দে কৃষ্ণ। তাহলে মায়েরা যতবার উলুধ্বনি দেবেন ততবার কার যুগল ধ্বনি দেওয়া হবে? রাধা কৃষ্ণের যুগল ধ্বনি দেওয়া হবে। মহাজনেরা বলে গেছেন, যেখানে হয় ভগবানের নাম সেখানে হয় ভগবানের পূর্ণ অধিষ্ঠান। তাই নাম যদি ব্রহ্ম হয়, নাম যদি কলিজীবের একমাত্র মুক্তির পথ হয়, আমরা বদন ভরে গাইব ভজ নাম জপ নাম লহ নাম কৃষ্ণ নাম। ভজ নাম জপ নাম লহ নাম কৃষ্ণ নাম। ভজ নাম জপ নাম লহ নাম কৃষ্ণ নাম। বদন ভরে হরি বলো মনে গৌরী কৃষ্ণ নাম। একবার বদন ভরে হরি বলো গৌরে কৃষ্ণ নাম। বদন ভরে হরি বলো মনে গৌরী কৃষ্ণ নাম। একবার বদন ভরে হরি বলো গৌরে কৃষ্ণ নাম। ভজ নাম জপ নাম লহ নাম 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 কৃষ্ণ নাম। ভক্তমণ্ডলী মায়েরা বলুন তো, ভজ নাম জপ নাম লহ নাম কৃষ্ণ নাম কেন বলা হলো? তার কারণ কলিযুগে ধর্ম হয় হরিনাম সংকীর্তন। কলিযুগে ধর্ম হলো লহরি কৃষ্ণের নাম। ভবে আসিয়া ভবে ভাসিয়া একবার গাও গাও কৃষ্ণ নাম। ভবে আসিয়া ভবে ভাসিয়া একবার গাও রে কৃষ্ণ নাম। ভবে আসিয়া ভবে ভাসিয়া একবার গাও রে কৃষ্ণ নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার গৌরে কৃষ্ণ নাম। ভজ নাম জপ নাম লহ নাম 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 কৃষ্ণ নাম। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান নারদমুনি ভগবান বলেছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি ও নারদ। অর্থাৎ নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, অর্থাৎ আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয় নচ, আমি যোগীদের হৃদয়েও থাকি না। মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি ও নারদ। অর্থাৎ আমার ভক্তরা শ্রদ্ধাপূর্বক ভক্তি বলে যেখানে আমার নাম করে সেখানে আমি বিরাজ করি। তাই জন্য সকলে মিলে দুই বাহু তুলে গাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ওই গো মায়েরা দুটি বাহু তুলুন, হরে মায়েরা উলুধ্বনি দিন। হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
বাসুদেব ঘোষ কহে করি জোর হাত, যেই গোরা সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষ কহে করিও। আবার যেই গোরা সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষ কহে করি জোর হাত, যেই গোরা সেই কৃষ্ণ আবার সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষ কহে করি আবার যেই গোরা শ্রী কৃষ্ণ সেই জগন্নাথ। এতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপে, এবার রাধারানীর নাম নিয়ে প্রবেশ করবো মধুময় শ্রী বৃন্দাবনে। তাই চলুন সকলে মিলে দুটি বাহু তুলে গাইব। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। বলবো মায়েরা দুটি বাহু তুলুন, রাধে মায়েরা উলু উলু দিলেন। দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয়? তাই সকলে মিলে বাহু তুলে বলুন, জয় জয় রাধে, জয় জয় রাধে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। এবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। বাবার দুটি বাহু তুলুন, মায়েরা উলু উলু দিন। গোবর্ধন। মধুরী মধুরী বংশী বাজে সেই তো বৃন্দাবন। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। এইদিকে বাবার কি ঘুমিয়ে গেলেন নাকি? রাধে রাধে বলে দুটি বাহু এইদিকে বাবার দুটি বাহু তুলুন। যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। ললিতা বিশাখায়াতি যত সখীগণ, ওই না ললিতা বিশাখায়াতি যত সখীগণ, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ, ওই না শ্রীদাম সুদাম দাম্ভ সুদাম যত সখাগণ। যেথা নাম সংকীর্তন সেথা বৃন্দাবন। ওই যেথা নাম সংকীর্তন সেথায় বৃন্দাবন। তোমরা রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। তোমরা রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব
ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে 125 বছর লীলা করেছিলেন। 11 বছর বৃন্দাবন লীলা, 11 বছর মথুরা লীলা, আর 103 বছর দ্বারকা লীলা। তো মায়েরা বলুন তো 11 আর 11 কত হয়? আর তার সঙ্গে 103 যোগ করলে কত হয়? 125। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে 125 বছর লীলা করেছিলেন। তো আজ আমাদের আস্বাদনের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের সেই 103 বছরের দ্বারকা লীলা, অর্থাৎ প্রভাসযজ্ঞ। প্রভাসযজ্ঞ লীলা জানতে গেলে জানতে হবে প্রভাসযজ্ঞ কে করেছিলেন, কোথায় করেছিলেন, কেনই বা করেছিলেন। বলুন তো মায়েরা, প্রভাসযজ্ঞ কে করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ। কেন করেছিলেন? ভক্ত আর ভগবানের পূর্ণ মিলনের প্রত্যাশায়। কোথায় করেছিলেন? প্রভাস নদীর তীরে। 400 বছর পর হয়েছিল রাধা আর গোবিন্দের পূর্ণ মিলন। এই রাধারানীর মতো বড় ভক্ত আর কে আছে বাবা? আজ মহারাজ কৃষ্ণ ডান দিকে রুক্মিণী, বাম দিকে সত্যভামাকে নিয়ে বসে আছেন। ভাবছি কেমন? পুরী দ্বারকাতে রুক্মিণীর সনে সুখেতে আছেন শ্যাম। ওই না পুরী দ্বারকাতে রুক্মিণীর সনে সুখেতে আছেন শ্যাম। পুরী দ্বারকাতে রুক্মিণীর সনে সুখেতে আছেন শ্যাম। ওই না পুরী দ্বারকাতে সত্যভামা সনে সুখেতে আছেন শ্যাম। ওই না মাধুর্য ভুলে ঐশ্বর্য নিয়ে ওগো মহারাজ ওগো মহারাজ ওগো তোমার বোধন চারণ ভালো ছিল, রাজা হয়ে সবে গেল, আবার মাধুর্য ভুলে ঐশ্বর্য নিয়ে, মাধুর্য ভুলে ঐশ্বর্য নিয়ে আবার মাধুর্য ভুলে ঐশ্বর্য নিয়ে সুখেতে আছেন শ্যাম। কত সুখেতে আছেন শ্যাম। আবার মাধুর্য ভুলে ঐশ্বর্য নিয়ে সুখেতে আছেন শ্যাম, সুখেতে আছেন শ্যাম। দ্বারকাই কৃষ্ণ রাজা হয়েছেন। দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছেন। দ্বারকাই কৃষ্ণ রাজা হয়েছেন। ওই না বলে দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে, ওই না বৃন্দাবনকে ভুলে গেছেন। দ্বারকাই কৃষ্ণ রাজা হয়েছেন। ওই না বৃন্দাবনকে ভুলে গেছেন। দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছেন। পদকর্তা মহাজন আবারও বর্ণনা করছেন। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। ওই না বৃন্দাবনে নাই কৃষ্ণ, ও গো
দেখো না কত আনন্দ করে আপনারা হরি হরি বলুন। কত নয় আনন্দ করে মহারাজ, কত আনন্দ করে বৃন্দাবনকে বলে বসে আছে। কত না আনন্দ করে বসে আছে। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। ওই না বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। আবার মথুরাতে নাই রে কৃষ্ণ, যে মায়ের কোলেও না। আবার মথুরাতে নাই রে কৃষ্ণ, মায়ের কোলে না। মথুরাতে নাই রে কৃষ্ণ, মায়ের কোলেও না। মথুরাতে নাই রে কৃষ্ণ, মায়ের কোলেও নাই। তো মায়েরা কৃষ্ণ কোথায় আছে? কৃষ্ণ দ্বারকায় আছে গো, কৃষ্ণ দ্বারকায় আছে গো, দ্বারকায় আছে গো। দ্বারকায় আছে গো। মহারাজা হরি কৃষ্ণ দ্বারকায় আছে গো। ওই না মহারাজা হয়ে কৃষ্ণ দ্বারকায় আছে গো। ওই না মহারাজা হয়ে কৃষ্ণ দ্বারকায়। একবার হরি 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 বলে দেবানন্দের বাহু তুলে হরি 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 বলে, দেবানন্দের বাহু তুলে হরি 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 বলে, দেবানন্দের বাহু হরি 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 বলে, দেবানন্দের বাহু। দ্বারকায় আছে গো। নারদ মুনি আজ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন তো বৃন্দাবনে যাওয়া হয়নি, একবার বৃন্দাবন থেকে ঘুরে আসি। বৃন্দাবনে প্রবেশ করে দেখছে আজ রাধারানী ধুলোয় গোড়াগড়ি দিয়ে বলছে হা কৃষ্ণ বলে কাঁদছে আর বলছে পুরানো বধুর লাগি প্রাণ করে হাই হাই, যে করে গোবিন্দের নাম রাধে ধরে তারি পায়। পরন বধুর লাগি রাধে করে হায় যে করে গোবিন্দ রাধে ধরে পুরানো বধুর লাগি প্রাণ করে হাই হাই, যে করে গোবিন্দের নাম রাধে ধরে তারি পায়। পুরাণ বোধ বলে না আমি কোথায় যাব, তোমার দর্শনে রইতে নারী
নিজ গুণে একবার আমায় দেখা তোমরা কি কেউ বলতে পারো আমি কোথায় গেলে আমি প্রাণের কৃষ্ণ বাবু? বলছি তোমরা কি কেউ বলতে পারো? বৃন্দাবনকে আলো করে ফিরে এসো, ওহে আমার প্রাণ। তোমরা কি কেউ বলতে পারো আজ আমি কোথায় গেলে আমার কৃষ্ণ বাবু? মধুর লাগে প্রাণ করে হায় যে করে গোবিন্দের নাম রানী ধরে তার কেউ কি তোমরা বলতে পারো? বলে কেউ কে তোমরা বলতে পারো? আরে কেউ কি তোমরা বলতে পারো? বলে কেউ কি তোমরা বলতে পারো আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো? কেউ কি তোমরা বলতে পারো? কোথায় গেলে কৃষ্ণ পাবো? কেউ কি তোমরা বলতে পারো? আজ বৃন্দাবনে প্রবেশ করে নারদমুনি দেখে বলছে যমুনা আর আগের মতন কুজন বহে না, পাখিরা আর কুজন গায় না, বৃক্ষ লতা চুরু গুলুম সব কৃষ্ণ বিরহে স্থির প্রায়। নারদমুনি মনে মনে ভাবছেন আজ কৃষ্ণ যখন দ্বারকায় আছে আমি দ্বারকায় গিয়ে জবাব চাইব, বলবো প্রভু আপনি কেমন ভগবান? যে ভগবান হয়ে নিজের ভক্তকে কাঁদায় সে আবার কেমন ভগবান? যে পুত্র হয়ে পিতাকে কাঁদায় সেটা আবার কেমন ভগবান? যে পুত্র হয়ে মাতাকে কাঁদায় সেটা আবার কেমন ভগবান? আবার যে বন্ধু হয়ে নিজের বন্ধুকেই কাঁদায় সেটা আবার কেমন ভগবান? এবার যেই না দ্বারকায় যাবে একজন বৃন্দাবনবাসী নারদমুনির হাতটি ধরে বলছে, নারদ তুমি কি বলছো তুমি দ্বারকায় যাবে? তা দ্বারকায় গেলেই কি তুমি কৃষ্ণের সঙ্গে দেখা পেয়ে যাবে? শোনো, কৃষ্ণ বৃন্দাবনের মতো গরু চড়ায় না, রাধে রাধে বলে বাঁশিও বাজায় না। কৃষ্ণ ডান দিকে রুক্মিণী বাম দিকে সত্যভামাকে নিয়ে বসে আছে আজ মহারাজা হয়ে, আর তুমি কিনা বলছো দ্বারকায় যাবে কৃষ্ণের সঙ্গে দেখা করতে? নারদমুনি বলে, শোনো আমার কাছে এমন এক নাম আছে যে নাম যদি আমি প্রয়োগ করি তাহলে আমাকে কৃষ্ণের সঙ্গে দেখা করতে হবে না, আজ কৃষ্ণই বরং আমার সঙ্গে দেখা করতে আসবে। কি নাম? না রাধা নাম। তাই বিনা চন্দ্র থেকে বলছে, বিনা ও বিনা একবারই বাজরে বিনা, একবার বাজরে বিনা, বাজরে বিনা, একবার বাজরে বিনা, জয় রাধে শ্রী রাধে বলে আমার বিনা বাজরে বিনা। একবার জয় রাধে শ্রী রাধে বলে মায়ের উলুধ্বনি দিন, বিনা বাজরে বিনা, বাবার দুটি বাহু তুলুন। জয় রাধে শ্রী রাধে বলে আমার বিনা বাজরে বিনা, রাধারানী কৃপা বলে আমার বিনা বাজরে বিনা। কিন্তু হ্যাঁ বাবা, আজ নারদ কি কোনোদিন রাধা নাম করেছে? তবে মনে মনে ভাবছে আজ আমি ভক্তদের জন্য রাধা নাম করবো, কিন্তু আজ বিনার তো রাধা নাম করা অভ্যাস নেই। তাই বিনাকে যতবার বলছে বলবে না রাধে রাধে, নারায়ণ নারায়ণ, নারদ গেলেন দেখে বলছে আজ রাধা নামের বড় প্রয়োজন, আজ তুই কি না করছিস নারায়ণ নারায়ণ? তুই যখন রাধা নাম করবি না তোকে নিয়ে যে কোনো লাভ নেই,
তাই করলেন কি, রেখে গিয়ে বিনা চন্দ্রটিকে বৃন্দাবনের মাঝে ফেলে দিলেন। আজ বৃন্দাবনে প্রতিটি ঢোলকোনায় রাধা নাম লেখা। আজ রাধারানী নাম করতে শুরু করলো বিনা যন্ত্র। বাজে উঠিল, বিনা বেজে উঠিল, বেজে উঠিল, বিনা বেজে উঠিল, বেজে উঠিল, বেজে উঠিল। রাধে 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 বলে আমার নারদের বিনা বেজে উঠিল, রাধা রানী কৃষ্ণ কত বলে নারদের বিনা বেজে উঠিল। আজ রাধা নাম আজ যখন রাধা নাম করছে, তখন এবার বিনা যন্ত্রটিকে সঙ্গে নিয়ে চলেছে দ্বারকায়। আজ ভাবছি কেমন, ওরে বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি না। ওরে বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি নাই। ওরে বিনা যন্ত্র রাধা নাম মন্ত্র, রাধা নাম ছাড়া জীবের কোনো গতি নাই। ওরে বিনা ওই গো মায়েরা, বাবারা, দুটি বাহু তুলুন, মায়েরা উলু উলু দিন। হরি এইদিকে বাবারা কি ঘুমিয়ে গেলেন নাকি? কোনো গতি নাই। গোলকের প্রেমধন হরি নামে ও সংকীর্তন। গোলকের প্রেম গান হরে নাম সংকীর্তন। গোলকের প্রেমধন হরি নামে সংকীর্তন। গোলকের প্রেম গান হরে নাম সংকীর্তন। ওরে বিনা যন্ত্র রাধা নাম মন্ত্র, রাধা নাম ছাড়া জীবে কোনো গতি নাই। ওরে আমার রাধা নাম মন্ত্র, রাধা নাম ছাড়া জীবে কোনো গতি নাই। আজ রাধা নাম করতে করতে কোথায় এসে দাঁড়িয়েছে? দ্বারকার অট্টালিকায়। আর দ্বারকায় অট্টালিকার বাইরে জোরে জোরে রাধা নাম করছে। ভাবটি কেমন, জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। বাবারা দুটি বাহু তুলুন। রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। কইব মায়েরা তুলি তুললেন। জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। জয় গোবিন্দ দামোদর মাধবে। জয় দামোদর মাধবে। জয় গোবিন্দ দামোদর মাধবে। জয় গোবিন্দ দামোদর মাধবে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। আবার রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় জয় রাধে। রাধে বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। রাধা নাম শুনে কৃষ্ণ শুনে
যেতে অতি চায় বহির দ্বারে এসে দেখে আর ব্রাহ্মণ বেছে নারদ মুনি আচয়ে দাঁড়ায়। রাজা কৃষ্ণ আজ সব বুঝতে পেরে গেছেন। কিন্তু নারদ মুনি যখন ব্রাহ্মণ বেশে এসেছে, ব্রাহ্মণকে সম্মান দেওয়ার জন্য বললেন, হে ব্রাহ্মণ, আপনার চরণে শত কোটি দণ্ডবোধ প্রণাম। এবার যে না প্রণাম করতে যাবেন, নারদ মুনি করতালি দিয়ে বলছে, বাহ বাহ প্রভু, এই না হলে আপনি লীলাময়। তুমি আর কত লীলা দেখাবে প্রভু, আর কত লীলা দেখাবে। আমি নারদ। ও তুমি নারদ? তা চিনতে পারিনি ভাই। সব কুশল তো? চলো ভিতরে চলো। এ কে কোথায় আছিস? নারদ মুনিকে ভিতরে নিয়ে চল। দেখো প্রভু, আমি আপনার কাছে বসতেও আসছি, আপনার কাছে খেতেও আসিনি। আমি জানাতে এসেছি তুমি লীলাময়, তুমি জগৎ ঈশ্বর, কিন্তু তুমি মহা পাপী, মহা অপরাধী। পাপী অপরাধী? নারদ, আমি কি পাপ করেছি নারদ? আমি কি অপরাধ করেছি নারদ? বলবো প্রভু, বলবো। হ্যাঁ বলো। যে পুত্র হয়ে পিতা মাতাকে কাঁদায়, সেটা কি অপরাধ নয়? আজ যে ভগবান হয়ে ভক্তের মনে দুঃখ দেয়, সেটা কি অপরাধ নয়? যে বন্ধু হয়ে যে বন্ধুকে কাঁদায়, সেটা কি অপরাধ নয়? আজ তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকায় এসে রুক্মিণী সত্যভামাসনে রাজা হয়েছ। আজ তোমার জন্য এই বৃন্দাবনবাসীর কেঁদে কেঁদে কি অবস্থা হয়েছে, সেটা কি অপরাধ নয় প্রভু? হ্যাঁ নারদ, আজ তোমার বিচারে আমি অপরাধী। কিন্তু কেউ যদি অপরাধ করে তার মুক্ত থাকে, কেউ যদি পাপ করে তার প্রায়শ্চিত্ত থাকে। আমার কি এই পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই? আছে প্রভু, আছে, নিশ্চয়ই আছে। কি করতে হবে? প্রভাতের তীরে আনিয়া সুবারে, প্রভাসের তীরে আনিয়া সবারে, প্রভাতের তীরে আনিয়া সুবারে, ওই প্রভাসের তীরে আনিয়া সবার করো প্রভু যজ্ঞের আয়োজন গো, করো প্রভু যোগের আয়োজন গো, করো প্রভু যজ্ঞের আয়োজন গো। ওই না কর প্রভু যোগের আয়োজন গো। প্রভু, এই যজ্ঞে তুমি কাকে কাকে নিমন্ত্রণ করবে জানো? স্বর্গ মর্ত ত্রিভুবন করো প্রভু নিমন্ত্রণ। ওই সর্বমর ত্রিভুবন কর প্রভু নিমন্ত্রণ। স্বর্গ মর্ত ত্রিভুবন করো প্রভু নিমন্ত্রণ। সর্বমর ত্রিভুবন কর প্রভু নিমন্ত্রণ। প্রভাতের তীরে যজ্ঞ হবে গো, প্রভাতের তীরে যজ্ঞ হবে। প্রভাসের তীরে যোগ হবে গো, প্রভাসের তীরে যোগ হবে গো। নিমন্ত্রণ করো গো, নিমন্ত্রণ করো গো, নিমন্ত্রণ করো গো। একবার নিমন্ত্রণ করো গো। স্বর্গ মর্ত ত্রিভুবন নিমন্ত্রণ করো গো। হরিধ্বনি বাবারা, স্বর্গমর্ত মায়েরা উলুধ্বনি দিন। নিমন্ত্রণ করো গো, ওই না স্বর্গমর্গ ত্রিভুবন নিমন্ত্রণ করো গো। স্বর্গমর্ত ত্রিভুবন নিমন্ত্রণ করো গো। প্রভু, সর্ব অপরাধ থেকে মুক্তি পেতে, বৃন্দাবনকে আবার ফিরে পেতে তোমায় তোমায় একটি যজ্ঞ করতে হবে, যার নাম হবে দানব যজ্ঞ। সে যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দিতে হবে। কেউ যদি বলে হাতি দাও, তাই দেবে। কেউ যদি বলে ঘোড়া দাও, কেউ যদি বলে ধন দাও, সম্পদ দাও, ধন সম্পদ দেবে। আবার কেউ যদি বলে তোমার ওই সিংহাসনটাই দিয়ে দাও। যাক বাবা, তোমার কথা মতো চলতে গেলে আমি তো ভিখারি হয়ে যাব। প্রভু, একদিন না একদিন তো তোমার ভিখারি হতেই হবে।
কবে জানো? যেদিন নদিয়ায় গিয়ে গৌর হবে, নদিয়ায় গিয়ে গৌর হবে, নদিয়ায় গিয়ে গৌর হবে, যেদিনে নদিয়ায় গিয়ে গৌর হবে, দারে দারে নাম দিলাই দিবে, নদিয়ায় গিয়ে গৌর হবে, ভক্ত বাঞ্ছা পুরাইবে, নদিয়ায় গিয়ে গৌর হবে, দারে দারে নাম দিলাই দিবে। নদিয়ায় গিয়ে গৌর হবে। আচ্ছা নারদ, আমি যে প্রভাস যজ্ঞ কিংবা দানব্রত যজ্ঞ করব, তো এই যজ্ঞের নিমন্ত্রণ পত্রগুলি কে দিতে যাবে? কেন প্রভু, আমি যাব, আমি। এবার তাড়াতাড়ি করে পত্রগুলি লিখে দিন, আর দেরি করবেন না প্রভু। বা যেই না পত্রগুলি লিখছে, দাদা বলাই এসে বলছে, ভাই ভাই, শুনছি তুই নাকি প্রভাস যজ্ঞ করবি, লিখে দে ভাই, লিখে দে। বৃন্দাবনের মা বাবা, ব্রজ মায়েরে ব্রজ বাবাদের জন্য লিখে দিলি পত্র। কানাই বলে, দেখো দাদা, তুমি এই যজ্ঞে যাকে যাকে নিমন্ত্রণ করতে বলবে আমি সবাইকে নিমন্ত্রণ করব, কিন্তু আমি বৃন্দাবনের কাউকে নিমন্ত্রণ করব না। সে কি রে, তুই এত বড় রকম যজ্ঞ করবি, সেখানে বৃন্দাবনে ব্রজ মায়েরা ব্রজ বাবারা আসবে না? দেখ, তোর যজ্ঞটা সম্পূর্ণ হবে না রে ভাই। ভোলানাথের শ্বশুর দক্ষরা যে দক্ষ যজ্ঞ করেছিল, কিন্তু তার ভোলা ভালা শিবকে নিমন্ত্রণ করেনি। তার যজ্ঞটা কি সম্পূর্ণ হয়েছিল রে ভাই? সম্পূর্ণ হয়নি, তা তো যজ্ঞটাও সম্পূর্ণ হবে না রে ভাই। আচ্ছা, তুই যখন এত করে বলছিস আমি লিখে দিচ্ছি, কিন্তু শুধু মা আর বাবা। আচ্ছা তাই লেখ। এবার পত্রগুলি লিখছেন, কিন্তু এখানে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে মা বাবা ছাড়া আর কাউকে কেন নিমন্ত্রণ করলো না? কারণ কৃষ্ণ দেখতে চাই তার বৃন্দাবনবাসী আগের মতোই আছে না পরিবর্তন হয়ে গেছে। তার বৃন্দাবনবাসী যদি আগের মতনই থেকে থাকে, তাহলে তাদের কোনো মান নেই, তাদের কোনো অভিমান নেই, তারা আমার খবর পাওয়া মাত্র চলে আসবে। আর যদি না আসে, ভাববো পরিবর্তন হয়ে গেছে। এবার যখন নারদমুনির হাতে পত্রগুলি দিলেন, নারদমুনি পত্রগুলি দেখে বলছেন, ওটাই নিমন্ত্রণ, আর বৃন্দাবনের জন্য শুধু দুটি পত্র, মা আর বাবা। আজ আমার নাম নারদ, আমি কি করব জানো? আমি নয়নে দেখিব যারে, নিমন্ত্রণ দেব তারে। আমি নয়নে 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 দেখিবা যারে, নয়নে দেখিব যারে, নয়নে দেখিব যারে, নয়নে দেখিব যারে যারে যারে, নয়নে তোদের যাদের নয়ন আছে, একবারে হেরে নে, এমন ভাবে লীলায়ার দেখি না, এমন
একবার দেখে নয়নে দেখিব যারে বৃন্দাবনের বাতাস মধুর বৃন্দাবনের আকাশ মধুর মায়েরা উলুধ্বনি দিন। যেজন বৃন্দাবনে যায় প্রেমের ঋণ রাধা রানীর ঋণ লয়ে আসে এখনো সেই রাধা রানী শ্যাম গরবের গরবিনী অষ্ট সখীর শিরোমণি আমার আমার রাধা নয়নে আমি নয়নে দেখিব আমি নিমন্ত্রণ দেব নয়নে দেখিব যারে নিমন্ত্রণ দেব তারে। আমি নয়নে নয়নে দেখিব আরে নিমন্ত্রণ দেবতা কারু বাকি রাখবো না কই আমি ওই না কারো বাকে রাখবো না তো আমি রে আবার কারো বাকি রাখবো না তো আবার কারু বাকি রাখবো না কই আমি ওরে কারো বাকি রাখবো না তো আমি দাঁড়ে দাঁড়ে বিলাই দেব আমি তাদের বিনায় দেব দাঁড়ে দাঁড়ে বিলাই দেব আমি তাদের বিনায় দেব নিমন্ত্রণের পত্র আমি দাঁড়ে দাঁড়ে বিলাই দেব নিমন্ত্রণ পত্রে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাই ওই নিমন্ত্রণের পত্র তাদের তাদের বিনায় পত্র আমি তাদের তাদের বিনায় দেব কাউকে বাকি রাখব না গো তাদের তাদের বিনায় দেব আমি কাউকে বাকি বলে যাকে থেকে আমি লাবো কাউকে বাকি রাখব না গো যাকে থেকে কাউকে বাকি রাখব না গো যাকে থেকে আমি তাদের তাদের বিনায় দেব আজ ভগবানের সামনে দাঁড়িয়ে যখন এই কথা বলছেন ভগবান কিন্তু সব বুঝতে পেরে গেছেন। তা নারদকে মনে মনে বলছে, আচ্ছা নারদ, তুমি মনে মনে যা ভাবছো তা কিছু করার দরকার নেই, তবে তুমি মনে মনে আরেকটা কথা ভাবছো, আচ্ছা তাই করো। নারদ বলছে, প্রভু এই না হলে আপনি লীলাময়, এই না হলে আপনি লীলাময়। তো পত্রগুলি নিয়ে বেরিয়ে বললেন, ভাবটি কেমন? পত্র করে নারদ মুনি স্বর্গে চলি গেল। ওই না পত্র করে নারদ মুনি স্বর্গে চলি গেল। পত্র করে নারদ মুনি স্বর্গে চলি গেল। চলে যায়
গো নারদ মুনি হাতে বিনা যন্ত্র লয়ে বাবারা হরি হরি বলুন, মায়েরা উলুধ্বনি দিন। হাতে বিনা যন্ত্র লয়ে মুখে বলো, এদিকে মায়েরা কি ঘুমিয়ে গেলাম নাকি? মুখে নারায়ণ বলে নারদ চলে যায় তারকা তারকার বলে চলে যায় চলে 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 নারদ মুনি নেচে নেচে চলে যায়। পত্র করে নারদ মুনি স্বর্গে চলে গেল স্বর্গে ব্রহ্মাপতি ছিল, সে তারে পত্র দিল। স্বর্গে ব্রহ্মাপতি ছিল, তারে পত্র দিল। স্বর্গে ব্রহ্মাপতি ছিল, তারে পত্র দিল। স্বর্গে ব্রহ্মাপতি ছিল তাকে পত্র দিল কেন ব্রহ্মাপতি পত্র বিষ্ণু করে দিল? কেন ব্রহ্মার করে পত্র দিয়া বিষ্ণু করে দি ব্রহ্মা করে পত্র দিয়া বিষ্ণু করে দিল। কেন ব্রহ্মার করে পত্র দিয়া বিষ্ণু করে দিল আবার বিষ্ণু করে ভোলানাথে পত্রটা দিল। বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথে দিল বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথে দিল। ওই না বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথে দিল। আর ভোলা যে না পত্রটা পেয়েছে, ভোলা নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল। নাচিতে লাগিল। নিমন্ত্রণের পত্র পেয়ে নাচিতে লাগিল। ওই নিমন্ত্রণ পত্র পেয়ে নাচিতে লাগিল। নিমন্ত্রণের পত্র পেয়ে নাচিতে লাগিল। ওই না নিমন্ত্রণের পত্র পেয়ে নাচিতে লাগিল। ভোলানাথকে কেউ নিমন্ত্রণ করে না। তার শ্বশুর দক্ষ রাজা দক্ষযজ্ঞ করেছিল, তাও নিমন্ত্রণ করেনি। তাই নিমন্ত্রণ কি জিনিস জানেই না। তার পত্র যখন পেয়েছে, ভোলা নৃত্য শুরু করে দিয়েছে। ভোলা নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল। নাচিতে লাগিল। নিমন্ত্রণের পত্র পেয়ে নাচিতে লাগিল। হরি বল। পত্র পেয়ে নাচিতে লাগিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। পত্র পেয়ে নাচিতে লাগিল। কোথায় আছে ভোলানাথ যখন নাচে ত্রিভুবনটি কাঁপে। আর ভোলানাথ যখন নেচেছে তখন ত্রিভুবনটি কেঁপে উঠেছে। তাই আজ যখন ত্রিভুবনটি কেঁপেছে, সকল দেব দেবী দ্বারা আজ ভগবানের ভোলানাথের সম্মুখের সামনে এসে হাজির হয়েছে। নারদ মুনি মনে মনে ভাবলেন, এই সুযোগ আর সকলকে একযোগে নিমন্ত্রণ করছে। এই নাও তুমি নাও, এই নাও তুমি নাও, এই নাও তুমি নাও, এই করে সবাইকে নিমন্ত্রণের পত্র দিয়ে এবার কোথায় চলেছেন? পাতালে। পাতালে বাসুকি নাগ সহ সকল নাগগণকে নিমন্ত্রণ করেছে এবং এবার চলেছে বৃন্দাবনে। বৃন্দাবনের পথে ধাই কৃষ্ণ গুণ গান গায়। বৃন্দাবনের পথে যায়
কৃষ্ণ প্রণাম বৃন্দাবনের পথে যাই কৃষ্ণ গুণ গান গাই ওই বৃন্দাবনের পথে যাই কৃষ্ণ গুণ গান গাই নাচ নাচ বিধু বাহু তুলিয়া ওই নাচ নারদ দু বাহু তুলিয়া নাচ নাচ বিধু বাহু তুলিয়া ওই না নাচ নারদ দু বাহু তুলিয়া যাই রে নারদ কৃষ্ণ বলে জয় রে নারদ কৃষ্ণ বলে যাই রে নারদ কৃষ্ণ বলে জয় রে নারদ কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে জয় রে নারদ কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে ওই জয় রে নারদ কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে জয় রে নারদ কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে এবার হরি 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 বলে আনন্দের বাহু এবার হরি 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 বলে প্রেমানন্দের বাহু এবার হরি 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 বলে প্রেমানন্দের বাহু বলে যাই রে নারদ কৃষ্ণ বলে আর বৃন্দাবনের রূপ দেখে নারদ মুনি দুঃখিত হলেন এবং নয়ন ভরে জল নিয়ে বলে দিলেন ওরে আমার ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে ওরে আমার ব্রজের খানুরে কোন দুঃখে তুই রাজা ওরে আমার ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে আর কি ফিরে আসবি না ভাই আর কি বাসি বাঁধাবি না ভাই রাধে রাধে বলে আর কি বাসি বাঁধাবি না ওরে ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে আর কি বাসি বাজাবি না ভাই রাধে রাধে বলে আর কি বাঁশি বাজাবে না কানাই রাধে রাধে বলে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে ও আর কি কোনোদিন ভাই বৃন্দাবনে আসবি না একটিবার ভাই রাধে রাধে বলে বাসি বাজা তুই কোন দুঃখে রাজা হলি ভাই কোন দুঃখে রাজা হলি আর কি ফিরে আসবি না ওরে আমার ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি ওই না দ্বারকাপুরে ফিরে আয় গোপাল ফিরে আয় ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি নন্দ পিতা চেলেছে চিতা প্রাণ বেজিবার তরে
ভাই ওরে একটু ভাই ঘুরে এসো ভাই। আজ বৃন্দাবনে সকলকে একযোগে নিমন্ত্রণ করছে, ভাবটি কেমন? শোনো শোনো বৃন্দাবন নিবাসী, বৃন্দাবন বাসী তোমরা শোনো দিয়া মন, শোনো দিয়া মন, ভগবানের প্রভাস যোগে প্রভাস হইল সবাকার নিমন্ত্রণ। সকলকে নিমন্ত্রণ করে চলে যাচ্ছে যেখানে যজ্ঞ নির্মাণ হবে। আর যজ্ঞ শিল্পটাকে নির্মাণ করছে দেবশিল্পী বিশ্বকর্মা। কৃষ্ণের অনুমতি পাইয়া তখন কৃষ্ণের বিশ্বকর্মা নির্মাণ ভবন। কৃষ্ণের অনুমতি পাইয়া তখন, কৃষ্ণের অনুমতি পাইয়া তখন, একদিনে বিশ্বকর্মা নির্মাণ ভবন। আবার একদিনে বিশ্বকর্মা নির্মাণ ভবন। একদিনে বিশ্বকর্মা নির্মাণ ভবন। একদিনে বিশ্বকর্মা নির্মায় ভবন, সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত বন। তোরা দেখে যা, দেখে যা। দেখে যা, তোরা দেখে যা। এখন যজ্ঞ কুণ্ড কুহুরে ওই না কৃষ্ণের অনুমতি পাইয়া তখন একদিনে বিশ্বকর্মা নির্মাণ ভবন। কৃষ্ণের অনুভূতি পাইয়া তখন একদিনে বিশ্বকর্মা নির্মাণ ভবন। সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত মুনে সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত ওই মুনে, না সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত হীরায় গাথিয়া কইল সুবর্ণের সিঁদুনি। ওই হীরায় গাঁথিয়া কইল সুবর্ণের সেতুনি, হীরায় গাথিয়া কইল সুবর্ণের সিঁদুনি। ওই না হীরায় গাঁথিয়া কইল সুবর্ণের সেতুনি। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। ওই আনন্দ আর আবার ধরে না, তুলুন, আনন্দ আর ধরে না, যজ্ঞকুণ্ড নির্মাণ করে আনন্দ আর ধরে না, ওই যজ্ঞকুণ্ড নির্মাণ করে আনন্দ আর ধরে না। আর সকলে আসছেন নন্দ উপানন্দ আসেন যত গোপীগণ। ওই নন্দ উপানন্দ আসি যত গোপগণ। নন্দ উপানন্দ আসেন যত গোপীগণ। ওই না নন্দ উপানন্দ আসে যত গোপগণ। তবে মিলে প্রভাসেতে করিছেন গমন। ওই না সবে মিলে প্রভাসেতে করিছেন গমন। তবে মিলে প্রভাসেতে করিছেন গমন। ওই সবে মিলে প্রভাসেতে করিছেন গমন। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না, আসে তারা প্রভাসেতে আনন্দ আর ধরে না। আসে তারা প্রভাসেতে আনন্দ আর ধরে না, আসে তারা প্রভাসেতে আনন্দ আর ধরে না। আসে তারা প্রভাসেতে আনন্দ আর ধরে না। আর সকলে আসছেন, সকলের সঙ্গে সঙ্গে একজন আসছেন রাধারানী। আর যখন রাধারানী রেডি হচ্ছে
তখন ননদী কুটিলা তার মা বাবাকে বলে যে এতদিন তোর স্ত্রী তো ভালো ছিল, আজ যখন নারদমুনি হাঁকিয়ে গেল, শোনো শোনো বৃন্দাবনবাসী, শোনো দি এমন ভগবানের প্রবাস যজ্ঞে আজ রইল সবাকার নিমন্ত্রণ। তখন থেকে আবার সেখানে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আয়ন ছিলেন কালী ভক্ত, তাই মা কালীর ঘরগতি নিয়ে চলেছেন রাধারানীর কাছে। আর যেই না এসেছে নারদমুনি একের পর এক রূপ ধারণ করছে। এবার এক সময় যখন কালী রূপে এসেছেন তখন কালী ভক্ত আয়ন তাকে প্রণাম করছেন। কালী মূর্তি ধারণ করে রাধা দাঁড়াইল, কালী মূর্তি ধারণ করি রাধা দাঁড়াইল, কালী মূর্তি ধারণ করে রাধা দাঁড়াইল, কালী মূর্তি ধারণ করি রাধা দাঁড়াইল, কালী ভক্ত আয়ার তার প্রণাম করিল, তখন কালী ভক্ত আয়ান করে প্রণাম করিল, কালী ভক্ত আয়ার তার প্রণাম করিল। ওই কালী ভক্ত আয়ান তারে প্রণাম করিল। আজ কালী ভক্ত আয়ন রাধারানীকে কালী থেকে আজ আনন্দ দিয়ে চণ্ডীপাঠ শুরু করলেন। ওম সর্ব মঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্ম স্বাধিকে শরণ্যে মুখে গৌরী নারায়ণী নমস্তুতে, যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্কৃতাং মাতৃরূপেণ সংস্কৃতাং, নমস্তস্यै 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 নমো নমঃ, যা দেবী সর্বভূতেষু শক্তিভূতেন সংস্কৃতাং, নমস্তস্यै 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 নমো নমঃ, যা দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্কৃতাং, নমস্তস্यै 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 নমো নমঃ, যা দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্কৃতাং, নমস্তস্यै 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 নমো নমঃ। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते, सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी भुवनश्री नमे नारायणी नमस्तुते, जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव समाधात्री शाश्वता नमोस्तुते। मागो मागो मा मा আজ কালী ভক্তকে দেখে আয়ান থেকে যেতে দিয়েছে। আজ সকলে আসছেন, সকলের সঙ্গে সঙ্গে আরেকজনও আসছেন। মা যশোদা নবনীত থালাটি হাতে নিয়ে, ওরে গোপাল, ওরে গোপাল রে, ओरे गोपाल रे ओरे आमा আজ একটিবার দেখা রে, আজ একটিবার দেখা রে, আজ একটিবারে মা বলে ডাক রে গোপাল, কতদিন তোর বদল থেকে মা ডাকটা শুনিনি রে। দেখাতে গোপাল ওরে আমার নীলমণি প্রাণের গোপাল, একটিবার আমার মা বলে ডাকে রে গোপাল। মা যশোদা এসে দাঁড়ালেন বাৎসল্য প্রেমের দরজায়। আজ যখন এসে দাঁড়ালেন মা যশোদার মনে তো অহংকার হয়ে গেছে। এটা অহংকার বলা যায় না, এটা ছেলেদের প্রতি এক অভূত ভালোবাসা। কোনো ছেলে যদি অঙ্কতে 85 ফার্স্ট হয়, মা একটু বাড়িয়ে বলে আমার ছেলে অঙ্কই 90 পেয়েছে, এটা অহংকার বলা যায় না, এটা ছেলেদের প্রতি এক অভূত ভালোবাসা।
কিন্তু গোপাল আজ বলছে, মা তুমি যখন আজ অহংকার করলে, তুমি এই অহংকারের ফল নিশ্চয়ই পাবে। তাই আজ মা যশোদা এখন বাৎসল্য প্রেমের দরজে এসেছে। দাড়িদেরকে যখনই যেতে যাচ্ছে, তখন দাড়িরা বলছে, এই বুড়িয়া কিধার যায় গে? কেন কেন ওই যে যজ্ঞ করছে না, সে যে আমার ছেলে রে। কি কি সে তোর ছেলে? সেই মহারাজা কৃষ্ণ, তাকে কোনোদিন চোখে দেখেছিস? তা কত দামি দামি পোশাক পরে, কত সুন্দর খাবার খায়, আর তুই এই ছেঁড়া কাপড় পরে চলে এসেছিস, বলছিস সে নাকি তোর ছেলে? মা যশোদা কি করে বোঝাবেন? আজ 100 বছর কেঁদে কেঁদে তার এই অবস্থা হয়েছে। এই বয়সে, সেই ছোট বয়সে কোনো মা তার সন্তানকে হারিয়ে ফেলে, সেই মায়ের কি দুঃখ সেটা সেই মাই বুঝতে পারে। তাই দারিকদেরকে অনেকক্ষণ ধরে বললেন, শোন রে দারি, আমি তোদের পায়ে ধরি, দাড়ি ছেড়ে দে দাড়ি, যেতে দে রে ভিতরে। শোন রে দাড়ি ধরি, ছেড়ে দে দাড়ি, আমি কাঙালিনী নই, অভাগিনী নই, যেতে দে রে দাড়ি। শোন রে দাড়ি, আমি তোদের পায়ে ধরি, দাড়ি ছেড়ে দে দাড়ি, আমি কাঙালিনী নই, ও ভাগিনী নই, যেতে দে রে ভিতরে। শোন রে দারে ধরে, আমায় দ্বার ছেড়ে দে দারে, আমি কাঙালিনী নই, অভাগিনী নই, যেতে দে রে দাড়ি রে যেতে দে, গোপালকে দেখে আসি, দারে যেতে দে, গোপালকে দেখে আসি। দাড়ি রে যেতে দে, গোপালকে দেখে আসি। দাড়ি রে যেতে দে, গোপালকে দেখে আসি। আজ দাড়িরা যখন যেতে দিচ্ছে না, এবার যেই না জোর করে প্রবেশ করতে গেল, দাড়িরা মা যশোদার উপর শুরু করলেন বেত্রাঘাত। গোপালকে দেখতে পেয়ে দাদা বলাইকে বলছে, দাদা রে দাদা, আর মনে হয় আমাদের যোগ্য করা হবে না রে। কেন কেন রে? ওইদিকে যে দাড়িরা মায়ের উপর বেত্রাঘাত করছে। এবার ছুটতে ছুটতে আসছে, দাড়ি রে, আরে মারিস না দাড়ি, আরে মারিস না, সে যে আমার মা রে দাড়ি, সে যে আমার মা, আর মারিস না। কি কি ও আপনার মা? হ্যাঁ রে, ও আমার মা। তা চিনতে পারিনি, আজ যশোদা যেই না ভুলিয়ে দিয়েছে। গোপালকে দেখতে পেয়ে বলছে, গোপাল গোপাল তুই এসেছিস বাবা, তুই এসেছিস। গোপাল মাকে বলে, মা মা, তোমার কি আশা ছিল আমি রাজা হব? আমি আজ রাজা হয়েছি, কিন্তু আমি যবে বৃন্দাবন থেকে ছেড়ে এসেছি, সেদিন যার আমায় কেউ গোপাল বলে ডাকে না মা, আর কেউ গোপাল বলে ডাকে না। এবার মা যশোদা আগে কোলে নিয়ে চলেছেন, যেখানে যজ্ঞকুণ্ড নির্মাণ হচ্ছে। সেখানে ছিলেন ভগবানের আরেক মা, কি নাম? দেবকী। এবার দুই মায়ের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। দেবকী বলছে আমি আসল মা, যশোদা বলছে আমি আসল মা। মা হওয়া কি কোনো মুখের ব্যাপার? তাও আবার ভগবানের মা। নারদ মুনি বলছে, দেখো এখানে এত বড় বড় লোক এসেছে, তোমরা এইভাবে ঝগড়া করে যজ্ঞটা নষ্ট করে দিও না।
আমি এখানে 100 পর্দা রাঙাচ্ছি, যার 100 পর্দা ভেদ করে গোপালের বদনে গিয়ে পড়বে, সেই হচ্ছে গোপালের আসল মা। আজ প্রথমে কার পালি? দেবকীর। কৃষ্ণ খাও খাও বলে মা দেবকী বলে, দেবকীর স্তন দুগ্ধ এক পর্দাও ভেদ নাহি করে। কৃষ্ণ খাও খাও একটিবার খেয়ে নে, একটিবার খেয়ে নে কৃষ্ণ। আমার মাধবী দৈবকী স্তনাকি এক পর্দাও ভেদ নাহি করে। দেবকী এত চেষ্টা করলো কিন্তু এক পর্দা ভেদ করতে পারলো না। কেন বলুন তো? না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। এই দেবকী পূর্বে জন্মেছিলেন কৈকেয়ী, রাজা দশরথকে কঠিন ব্যাধি থেকে মুক্তি দিয়ে দুটি বর লাভ করেছিল। একবারে আমায় 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিয়েছিল, আর অন্যবারে নিজের পুত্র ভরতকে অযোধ্যার রাজা করে নিজের রাজমাতা হয়েছিল। আমি যখন অযোধ্যায় চলে যাচ্ছিলাম, আর অযোধ্যা ছেড়ে আমি বনবাসে যাচ্ছিলাম, তখন কৌশল্যা মা আমার একবার দুগ্ধ পান করতে দিল। কিন্তু এই কৈকেয়ী কি করেছিল জানো? সেদিন আমার মুখের থেকে দুধের বাটিটা কেড়ে ফেলে দিয়েছিল। সেদিন আমি মাকে বলেছিলাম, মা আজ থেকে তুমি যতদিন ছিলে, আমি কৌশল্যার গর্ভে জন্মগ্রহণ করলেও আমি যে তোমাকেই আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম। কিন্তু আজ তুমি যে কাজ করে দিলে, তুমি বোঝাতে বাকি রাখলে না যে তুমি আমার অসৎ মা। আমি যেহেতু তোমার জন্ম কথা দিয়েছি, আমি তোমার গর্ভে জন্ম নেব। আমি আরেকটা কথা অভিশাপ দিলাম, আমি তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তনে দুগ্ধ কোনোদিন পান শুদ্ধ করবো না। এবার কার পালি? না যশোদা। গোপালী খাও খাও বলে মা যশোদা বলে, যশোদার স্তন দুগ্ধ শত পর্দাও ভেদ করে পরে। ওরে গোপাল রে, একটিবার খেয়ে নেবে গোপাল, একটিবার খেয়ে নেবে। ওরে আমার মনের গোপাল। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। আরে উলুধ্বনি দিন। ও এদিকে মায়েরা উলুধ্বনি করে দিচ্ছে। ধনে আর দেখি না একবার আমায় মা বলে ডাকে রে গোপাল। গোপাল বলে মা যশোদা বলে মা যশোদা স্তন শত পর্দা ভেদ করে পড়ে গোপালের বদনে। আজ শতপর্দা ভেদ করে যখন স্তনযুগ্ধ গোপালের বদনে গিয়ে পড়লো, তখন সকলে মিলে বলে উঠলো, বৃন্দাবনের মা যশোদা কি, জয় বৃন্দাবনের মা যশোদা কি, বৃন্দাবনের মা যশোদা কি। আগে বলেছি বাবা,
কুকর্মে কুফল, সুকর্মে সুফল, এবং সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে পদে পদে সর্বনাশ। এখন যদি আপনাদের বাড়িতে একটি সাপ ঢুকে, তখন আপনারা কি করবেন? মেরে দেবেন বা তাড়িয়ে দেবেন। কিন্তু আবার ওই সাপটি যদি আজ ভগবানের মন্দিরে থাকে, কাল পুজো দিতে গিয়ে কি করবেন? সেই সাপটিকে পুজো দেবেন। এর থেকে প্রমাণ হলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে পদে পদে সর্বনাশ। এই যশোদা মা পূর্বে জন্মেছিলেন ধরাসতী। একদিন ভগবান অতিথি রূপে গিয়েছিলেন তাদের বাড়িতে, কিন্তু আজ ধরাসতী খুব আনন্দ। আজ কাঙ্গালিনী ভিকারিনীর বাড়িতে ভগবান এসেছে, কিন্তু এতই ভিকারিনী আজ এই পাত্রে হাত দিয়ে দেখছে, আজ কোনো পাত্রে একটি চালের দানা শুদ্ধ নেই। ওই সময় দ্রোণ এসেছে, দ্রোণকে বলছে আজ আমাদের বাড়িতে অতিথি এসেছে, আজকে তাকে সেবা দেওয়ার মতো আমাদের বাড়িতে একটু চালের দানা শুদ্ধ নেই। এই বলে ধরাসতী মাই আমার ভিক্ষায় বেরোলেন। কিন্তু বাবা সেদিন কি হয়েছিল জানেন? শূন্য আঁচল বলে সেদিন কেউ ভিক্ষা দেয়নি, সেদিন শূন্য আঁচল বলে কেউ ভিক্ষা দেয়নি। তাই ধরাসতী মাই আমার খালি হাতে বাড়ি ফিরে আসছিলেন। তখন দেখলেন একটি নতুন মুদিখানার দোকান খোলা রয়েছে। দোকানে লেখা রয়েছে অনলের দোকান। দোকানদারের কাছে গিয়ে বলছে, অনল অনল আমার দুটি ভিক্ষা দেবে? অনল বলছে, দেখো ধরাসতী, আমি কাউকে ধারে জিনিস দিই না, আবার খদ্দের হচ্ছে লক্ষ্মী, আমি তাকে ঘুরিয়ে দিতেও পারি না। তাই ধারালো ছুরিতে দিয়ে তুমি নিজের যদি প্রয়োগটা কর্তন করে আমায় দিতে পারো, তাহলে আমি তার পরিবর্তে তোমায় চাল ডাল দেব। তখন ধরাসতী মাই আমার কিছু না ভেবে সেই ধারালো ছুরিতে দিয়ে নিজের প্রয়োগটি কর্তন করে মুদিখানা দোকানদারকে দিয়ে তার পরিবর্তে চাল ডাল এনে আমায় অনুরাগের সেবা দিয়েছিল। সেদিন মাকে আমি বলেছিলাম, মা গো, আজ আমার অনেক ভক্ত আছে, আজ পর্যন্ত আমি যতগুলি ভক্তের দ্বারে গিয়েছি, কেউ দধি, কেউ ননি, কেউ ফল, কেউ মিষ্টান্ন দিয়ে সেবা দেয়, কিন্তু আজ তুমি যে নিজের প্রয়োগ কর্তন করে তার পরিবর্তে চাল ডাল এনে আমি আমার সেবা দিলেন, আজ আমি তোমার প্রয়োগে বাঁধা রইলাম। এবার যিনি না এলে লীলার মিলনই হবে না। কে? রাধা কৃষ্ণ, রাধা রানী, রাধা কৃষ্ণ। কে বা বলে কৃষ্ণ রাধা? এই রাধা হলো কৃষ্ণের জনম যোগিনী। এই কৃষ্ণ রাধা ছাড়া জনমে জনমে আধা। আজ রাধা রানী যখন মধুর প্রেমে এসে দাঁড়িয়েছে, তখন কানাইয়া আজ তারা বলরামের দিকে তাকিয়ে আছে। তখন বলরাম বলছে, যার কি করবি নিয়ে আয়। আজ দাদা সংকেত পেয়ে ছুটতে চলেছে মধুর প্রেমের দরজায়। এসে দেখছে রাধারানী ললিতা বিশাখার সঙ্গে দাঁড়িয়ে আছে। আর যখন কাছে এসেছে, রাধারানী মুখটা ঘুরিয়ে নিয়েছে। তখন সখীরা বলছে, হ্যাঁ রে রাধে, তোর লীলা বোঝা বড় দায়। এতদিন তুই কৃষ্ণকে পেলি না, হা কৃষ্ণ বলে দিন কাটালি। আজ যখন তুই কৃষ্ণকে পেলি, মুখটা ঘুরিয়ে নিলি। বলে বলছে, দেখ, আমি যাকে ভালোবাসতাম তার মুখে ছিল হাসি আর হাতে ছিল বাসি, আর এই কৃষ্ণের হাতে বাসি নেই, মুখে বাসি নেই। আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না রে, আমি রাখাল কৃষ্ণ ভালোবাসি। তখন কৃষ্ণ বুঝতে পেরে গেছে রাধারানী তাকে এই রূপে পেতে চায় না। তাই যোগমায়া শরণ নিলেন। যোগমায়া করলেন কি, তাকে কাকালিয়া বেশে সাজিয়ে দিলেন। আর সকলে দেখছেন তাকে রাজা রূপে, কিন্তু রাধারানী দেখছেন কাকালিয়া বেশে। এবার রাধারানীকে যখন বামিনী পূর্ণ হতে দিচ্ছে, তখন সকলের মনে প্রশ্ন জাগছে, এখানে কৃষ্ণ কেন রাধেকে নিয়ে পূর্ণ হতে দিচ্ছে? রাধে তো পরের স্ত্রী,
আয়নের স্ত্রী পরের বাড়ির বউ, তো পরের বাড়ির বউকে নিয়ে কেন পূর্ণ হতে দেয়? এটা তো বাড়ির নিয়ম, যে কর্তা কর্তীকে বামে নিয়ে পূর্ণ হতে দেবে। এখানে কর্তা হয় রুক্মিণী, এবার এখানে যদি কর্তা হয় কৃষ্ণ, তাহলে আজ কর্তিকে হবে রুক্মিণী সত্যভামা। কিন্তু কেন রাধারানীকে বামে নিয়ে কেন পূর্ণ হতে দিচ্ছে? আজ রুক্মিণী সত্যভামাই কেন কিছু বলছে না? এতদিন হয়তো আপনারা এবং আমি সবাই জেনে গেছে যে রাধারানী তাদের স্বামীরই বাম অঙ্গ, রাধা কৃষ্ণ দুই আত্মা এক দেহ ধরি। কেন বলুন তো? তাই এই প্রসঙ্গে আপনাদের একটা গল্প বলি যায়। শাস্ত্রের কথা বাবারা মন দিয়ে শুনবেন। একদিন বৃন্দাবনে এক বাটি গরম দুগ্ধ পান করতে দিল। আর যখন দুগ্ধটি পান করতে যাচ্ছে, তখন দুগ্ধটি গরম ছিল, তাই বলে উঠলো হা রাধে, হা রাধে। আর যখন আমাদের গরম লাগে আমরা কি বলি? ও মা গো, ও বাবা গো। এখানে কৃষ্ণ বলছে হা রাধে, হা রাধে। তো রুক্মিণী আর সত্যভামা বলছে এখানে এত এত সহস্রীর মধ্যে রাধা নামের কেউ আছে? যাকে আমাদের আমি একটু খুবই ভালোবাসেন, তাই সকলকে জিজ্ঞেস করছেন এই তোমার নাম কি, তোমার নাম কি? এখানে কি কেউ রাধা বলে আছো? তখন সেখানে রাধা বলে কাউকে পেল না। নারদ মুনি বলছে তুমি রাধা রানীকে দেখতে চাও? তাই তার সবচেয়ে দুরন্ত গাড়ি ঢেকি জানে করে নিয়ে গেলেন কোথায়? রাধা কুণ্ডে। একজন সুন্দরী মেয়ে হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে ধুলোয় ঘোরাঘুরি দিচ্ছে। তো রুক্মিণী সত্যভামা যেই না কাছে গেছে, তখন রাধারানী রুক্মিণী সত্যভামাকে দেখে বলছে রুক্মিণী ও সত্যভামা, তোমাদের স্বামীকে যে একবারটি দুগ্ধ পান করতে দিয়েছিলে, তা দুগ্ধটাকে একটু ঠান্ডা করে দিতে পারোনি? তুমি কি করে জানলে যে আমাদের স্বামীকে একবারটি দুগ্ধ পান করতে দিয়েছিলাম? বলি দেখবে দেখবে, জিহাটি বাড়িয়ে দিল। দেখছে 6-7 খানা বড় বড় ফসকা। তো রুক্মিণী আর সত্যভামা আর রাধারানী চরণ দুটি জড়িয়ে ধরছেন। যে রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। বলো জয় 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 রাধা রানী কি জয়, বলো জয় 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 রাধা রানী কি জয়, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, ও বলো জয় 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 রাধা রানী কি জয়। বলো জয় 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 রাধা রানী কি জয়, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, गोविंद जय जय गोपाल जय जय, 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 हरो मन हरि गोविंद जय राधा रमण हरि गोविंद जय जय, राधा रमण हरि गोविंद जय, रानी की, राधा रानी की, राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय। राधा रानी की जय महारानी की जय। जय राधे 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 जय राधे। তাই রাধা রানীকে বামে নিয়ে পূর্ণ হতে দিচ্ছে। যে নয়নে নয়নে মিলন হইল, নয়নে নয়নে মিলন হইল, নয়নে নয়নে মিলন হইল। আজ নয়নে নয়নে মিলন হইল, প্রেমানন্দে ভক্তবৃন্দ হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি
দেখবি যদি আয় এই সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় সচি মাতার দুলালিয়া দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি সচির মাতার দুলালিয়া নদী আর গোড়া ভক্ত মনোজিত চোরা ভক্ত মনোহরা তোরা দেখবি যদি সরার মধুরা সচি মাতার দুলালিয়া হেঁটে হেঁটে দেখবি যদি সচি মাতার দুলালিয়া দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তাই বলে নমস্তে হরি হরি বল সেই ক্ষণেই হাতে ক্ষণে কাঁধে ক্ষণে গোড়া গড়ি যায় ক্ষণে হাতে ক্ষণে কাঁধে ক্ষণে গোড়া গড়ি যায় তোরা দেখবি যদি সচি মাতার দুলালিয়া দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি সচি মাতার দুলালিয়া